বন্ধুরা, আরসিবির কাছে এই ভয়াবহ হারের পর কার্যত প্লে-অফের দৌড় থেকেই ছিটকে গেল পাঞ্জাব কিংস। আর সেই হতাশার ছাপ স্পষ্ট দেখা যায় দলের মালিক প্রীতি জিন্টার উঠে। ম্যাচ শেষ হবার পর তিনি যেন আবেগ সামলাতে পারছিলেন না। বিশেষ করে দলের গুরুত্বপূর্ণ ম্যাচে এমন পারফরম্যান্সে তিনি ভীষণ হতাশ ছিলেন। তবে সবচেয়ে বেশি চর্চা এসেছে তখনই যখন তিনি বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য করেন। কোহলির লড়াই করার মানসিকতা এবং চাপের মধ্যে দারুণ পারফরম্যান্সের প্রশংসা করে তিনি এমন কিছু কথা বলেন যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অন্যদিকে মাত্র 1 রান করে আউট হওয়ার পর অধিনায়ক শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স নিয়েও নাকি তিনি হতাশা প্রকাশ করেন। সেই প্রতিক্রিয়া নিয়েই এখন সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। জি হ্যাঁ বন্ধুরা, পুরো ঘটনাটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনিও বিরাট কোহলির ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই কিং কোহলি লিখতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএল 2024-এর 61তম হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলের কাছেই এই ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাঞ্জাব কিংসের জন্য এই ম্যাচটা ছিল বাঁচা মরার লড়াই, কারণ প্লে-অফে জায়গা নিশ্চিত করতে গেলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। অন্যদিকে আরসিবিও চাইছিল নিজেদের জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট টেবিলে আরও শক্ত অবস্থানে পৌঁছাতে। আর সেই কারণেই ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের পরিবেশ ছিল একেবারে উত্তেজনায় ভরপুর। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুতে সেই সিদ্ধান্ত কিছুটা সঠিক বলেই মনে হচ্ছিল, কারণ আরসিবির ওপেনার বিরাট কোহলি এবং জেকব বেথেলকে শুরুতে বেশ চাপে রাখেন পাঞ্জাবের বোলাররা। নতুন বলে আর্শদীপ সিং এবং আজমাতুল্লাহ উমারজাই দুর্দান্ত লাইন ও লেন্থে বোলিং করছিলেন। তবে যত সময় গড়াতে থাকে ততই নিজের পুরনো ছন্দে ফিরে আসতে থাকেন বিরাট কোহলি। জেকব বেথেল কয়েকটি চমৎকার শট খেললেও শেষ পর্যন্ত হারপ্রীত ব্রারের বলে আউট হয়ে যান। এরপর মাঠে নামেন দেবদত্ত পাডিক্কল এবং সেখান থেকেই ম্যাচের রং পুরো বদলে যেতে শুরু করে। বিরাট ও পাডিক্কল মিলে ধীরে ধীরে পাঞ্জাবের বোলারদের ওপর চাপ তৈরি করতে থাকেন। কখনো কাভার ড্রাইভ, কখনো পুল শট, আবার কখনো স্ট্রেট ড্রাইভ। বিরাট কোহলির ব্যাট থেকে বেরোতে থাকে একের পর এক দৃষ্টিনন্দন শট। আর্শদীপ, চাহাল, ওমরজাই কেউই তাকে থামাতে পারছিলেন না। অন্যদিকে দেবদত্ত পাডিক্কলও আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন। মাত্র 25 বলেই তিনি 45 রানের দুরন্ত ইনিংস খেলেন। দুজনের এই অসাধারণ জুটি ধীরে ধীরে ম্যাচ পুরোপুরি আরসিবির দিকে নিয়ে যায়। বিরাট কোহলি মাত্র 37 বলে 58 রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল 4টি 4 এবং 3টি বিশাল ছক্কা। কিন্তু আসল ঝড় তখনও বাকি ছিল। বিরাট আউট হওয়ার পর মাঠে নামেন ভেঙ্কটেশ আইয়ার, আর তিনি মাঠে নামার পর যান পুরো স্টেডিয়াম কাঁপিয়ে দেন। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন তিনি। লকি ফার্গুসন, আর্শদীপ সিং কিংবা চাহাল কারো প্রতি কোনো রকম দয়া দেখাননি ভেঙ্কটেশ। একের পর এক বিশাল ছক্কা আর 4 মেরে পাঞ্জাবের বোলারদের সম্পূর্ণ ছিন্ন ভিন্ন করে দেন তিনি। অন্যদিকে টিম ডেভিডও শেষের দিকে দ্রুত রান তুলতে থাকেন। আর এই দুই ব্যাটারের বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে আরসিবি 20 ওভারে 4 উইকেট হারিয়ে 222 রানের বিশাল স্কোর দাঁড় করায়। ভেঙ্কটেশ আইয়ার মাত্র 40 বলে অপরাজিত 73 রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল 8টি 4 এবং 4টি ছক্কা। শেষ কয়েক ওভারে যেভাবে রান উঠছিল তাতে পাঞ্জাবের বোলারদের মুখে স্পষ্ট হতাশা দেখা যাচ্ছিল। 223 রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় পাঞ্জাব কিংস। আরসিবির অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার প্রথম ওভার থেকেই আগুন ঝরাতে শুরু করেন। মাত্র 3য় বলেই বড় শট খেলতে গিয়ে রোমেরিও সেফার্ডের হাতে ক্যাচ দিয়ে 0 রানে আউট হয়ে যান প্রিয়াংশু আর্য। শুরুতেই এই ধাক্কা পুরো দলকে চাপে ফেলে দেয়। এরপর মাঠে আসেন প্রভ সিমরান সিং, কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত সুইংয়ের সামনে তিনি সম্পূর্ণ অসহায় দেখা যাচ্ছিলেন। মাত্র 2 রান করে দেবদত্ত পাডিক্কলের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। মাত্র কয়েক ওভারের মধ্যেই 2 ওপেনারকে হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যেতে শুরু করে পাঞ্জাব কিংস। এরপর সবার চোখ ছিল অধিনায়ক শ্রেয়স আইয়ারের দিকে, কারণ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সবচেয়ে বড় ভরসা ছিলেন তিনি। কিন্তু হতাশ করেন তিনিও। রাসিক সালামদারের গতির বলে জিতেশ শর্মার হাতে ক্যাচ দিয়ে মাত্র 1 রান করেই আউট হয়ে যান শ্রেয়স। আর তার আউট হওয়ার পর যেন পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে যায়। মাত্র 19 রানের মধ্যেই পাঞ্জাব কিংস হারিয়ে ফেলে 3টি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর কুপার কনলি এবং সূর্যাংশ শেটগে লড়াই করার চেষ্টা করেন। দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন এবং কিছুটা হলেও ম্যাচে ফেরার আশা জাগান। কনলি মাত্র 22 বলে 37 রান করেন। অন্যদিকে সূর্যাংশ শেটগে 22 বলে 35 রানের ঝড়ো ইনিংস খেলেন। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল ম্যাচে হয়তো নতুন মোড় আসতে পারে, তখনই রোমেরিও সেফার্ড এবং সুয়াস শর্মা
গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে আবার ম্যাচ পুরোপুরি আরসিবির নিয়ন্ত্রণে নিয়ে আসেন। শেষ দিকে মার্কাস স্টয়নিস এবং শশাঙ্ক সিং দ্রুত রান তোলার চেষ্টা করেন। শশাঙ্ক মাত্র 12 বলে 31 রানের বিস্ফোরক ইনিংস খেলছিলেন। স্টয়নিসও কিছু বড় শট মারেন, কিন্তু ততক্ষণে ম্যাচ অনেকটাই হাতের বাইরে চলে গিয়েছিল। 14 ওভার শেষে পাঞ্জাব কিংসের স্কোর ছিল 5 উইকেটে 134 রান। জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল মাত্র 36 বলে 89 রান। আর সেখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে ম্যাচ ধীরে ধীরে আরসিবির দিকেই এগিয়ে যাচ্ছে। আরসিবির এই বিশাল জয়ের পর পুরো স্টেডিয়াম জুড়ে শুরু হয়ে যায় উৎসব। চারিদিকে শুধু কোহলি কোহলি স্লোগান। আরসিবির খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে উদযাপন করছিলেন। কিন্তু অন্যদিকে পাঞ্জাব কিংসের ড্রেসিং রুমে ছিল একেবারে উল্টো ছবি। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি প্রীতি জিন্টা। ক্যামেরায় ধরা পড়ে তার চোখের জল। কিছুক্ষণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলার পর ব্রডকাস্টারের সামনে এসে অত্যন্ত আবেগঘন কণ্ঠে তিনি বলেন, সত্যি বলতে এই হার আমি কোনোদিন ভুলতে পারবো না। আমরা পুরো মরশুম জুড়ে ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়ে এসে হারাটা খুব কষ্টের। এখনও বিশ্বাস করতে পারছি না যে আমরা প্লে অফের দৌড় থেকে বাইরে চলে গেছি। তিনি আরও বলেন, আজ আমাদের শুধু একটা ভালো শুরুর দরকার ছিল, কিন্তু শুরুতেই উইকেট হারিয়ে পুরো দল চাপে ভেঙে পড়ে। বড় ম্যাচে সাহস দেখাতে হয়, লড়াই করতে হয়, কিন্তু আজ আমরা সেটা দেখাতে পারিনি। প্রীতি জিন্টা এরপর দলের বোলিং নিয়েও হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা বিরাট কোহলির মতো ব্যাটারকে শুরুতেই অনেক সুযোগ দিয়েছি, আর একজন বিশ্বমানের ব্যাটারকে যদি আপনি সুযোগ দেন তাহলে সে ম্যাচ একাই কেড়ে নেবে। ডেথ ওভারেও আমরা প্রচুর রান দিয়েছি, সেখান থেকেই ম্যাচ পুরোপুরি আমাদের হাত ছাড়া হয়ে যায়। এরপর অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রীতি জিন্টা। তিনি বলেন, একজন অধিনায়কের কাজ শুধু ব্যাটিং করা নয়, মাঠে সঠিক নির্ণয় নেওয়া, দলকে সামলানো এবং কঠিন সময়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গত কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রেয়স সেটা করতে ব্যর্থ হয়েছে। আমি ভেবেছিলাম আজ সে দায়িত্ব নিয়ে ব্যাটিং করবে, কিন্তু খুব দ্রুত আউট হয়ে গেল। সত্যি বলতে আজ আমি ওর ওপর ভীষণ হতাশ। তবে এত কিছুর মধ্যেও বিরাট কোহলির প্রশংসা করতে একটুও ভুল করেননি প্রীতি জিন্টা। তিনি বলেন, আজ যদি একজন খেলোয়াড় আমাদের জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে থাকে তাহলে সে বিরাট কোহলি। কি অসাধারণ ব্যাটার! বড় ম্যাচে কিভাবে খেলতে হয় সেটা আবার প্রমাণ করে দিল। এত বছর ক্রিকেট খেলার পরও ওর মধ্যে একই রকম খিদে, একই রকম আগুন দেখা যায়। প্রতিটা রান যেন সে নিজের জীবনের মতো লড়ে আদায় করে। প্রীতি আরও বলেন, আমাদের খেলোয়াড়দের মধ্যে আজ সেই জেদটা দেখা যায়নি যেটা বিরাট কোহলির মধ্যে সবসময় দেখা যায়। এটাই একজন মহান ক্রিকেটারের পরিচয়। বড় খেলোয়াড়রা সবসময় বড় মঞ্চে নিজেদের আলাদা করে প্রমাণ করে। সবশেষে পাঞ্জাব কিংসের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে প্রীতি জিন্টা বলেন, আমি আমাদের সমস্ত সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমরা চেষ্টা করেছি, কিন্তু আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। এখন আমাদের নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং আগামী মরশুমে আরও শক্তিশালীভাবে ফিরে আসতে হবে। আমার বিশ্বাস পাঞ্জাব কিংস আবার ঘুরে দাঁড়াবে এবং আরও ভালো ক্রিকেট খেলবে।